হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু স্মল ক্যাপ ফান্ড নিয়ে কথা বলবো। কারণ স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু অনেকেই চুজ করতে চান, কিন্তু হয়তো ভয়ের কারণে চুজ করতে পারেন না। তো ইনিশিয়ালি আজকের এই ভিডিওটার পারপাস হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। অনেকে আছেন যারা শর্ট টাইম ফ্রেমের জন্য কিন্তু ইনভেস্ট করতে চান, 1 বছর, 3 বছর, 5 বছর। আপনি চাইলে যেই ফান্ডগুলো নিয়ে আজকে আলোচনা করবো, সেই ফান্ডগুলোতে আপনি লং টাইম ফ্রেমের জন্য কিন্তু ইনভেস্ট করতে পারেন। দুজনের জন্য কিন্তু বেশ সুইটেবল হতে পারে এই ফান্ডগুলো। তো সবার প্রথমে এই যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে, এবং ট্রেন্ড লাইন ওয়েবসাইটে এসে ঠিক ওপর দিকে দেখবেন MF বলে কিন্তু একটা অপশন আছে, সেটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ কিন্তু খুলে দেবে, যেখানে এখানে অনেক রকম ফান্ড আছে। তো তাদের মধ্যে থেকে আমাকে স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু চুজ করতে হবে। হ্যাঁ, এখানে অনেক স্মল ক্যাপ ফান্ড আছে, কিন্তু সব স্মল ক্যাপ কি ভালো? না, অবশ্যই না। সব স্মল ক্যাপ কিন্তু ফান্ড অবশ্যই ভালো নয়। তো এখান থেকে আমরা বেশ কিছু ভালো ভালো ফান্ড আমরা চুজ করবো। নর্মালি 4 থেকে 5টা ফান্ড আমরা দেখব। তো তাদের মধ্যে থেকে যে কোনো একটাতে বা যে কোনো একটা 5টা হোক, সেটা আপনার মতে যেখানে ইনভেস্ট করতে চাইবেন আপনি করতে পারেন। কেমন? তো সবার আগে যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। হ্যাঁ, এবার এখানে একটা কথা হচ্ছে, দেখো এখানে দুটো জিনিস তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে রেগুলার গ্রোথ, একটা হচ্ছে ডাইরেক্ট গ্রোথ। অনেকে হয়তো জানে না যে আমাদের কোন ফান্ডে চুজ করা উচিত। আমাদের অলওয়েজ চুজ করা উচিত ডাইরেক্ট ফান্ড। কেন বলছি? দেখুন, ডাইরেক্ট ফান্ড যখন আমরা চুজ করা আছে, এখানে ন্যাপ ভ্যালু বর্তমানে কত দেখাচ্ছে? 181 টাকা 09 পয়সা। এবার যদি আমরা রেগুলারে চলে যাই, রেগুলারে দেখাবে দেখুন 161 টাকা 0.83 পয়সা। তো এখানে আমাদের রেগুলারে কি হয়, আমাদের যে রেগুলার ফান্ড বা ডাইরেক্ট ফান্ড, এই দুটো বিষয় যদি কারোর ক্লিয়ার না থাকে, তারা চাইলে আমাদের প্রিভিয়াস প্লেলিস্টে যান। ওখানে ইনিশিয়ালি দুটো ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখানে দেখে নিতে পারেন। আপনার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো এখন আর আমরা এখানে বলছি না, কারণ রেগুলার বা ডাইরেক্ট ফান্ডের মধ্যে না ন্যাপ ভ্যালুতে অনেকটা তফাৎ থাকে, কারণ তাদের এক্সপেন্সেস রেশিও কভার থাকে। তো এই একটা হলো পয়েন্ট। আমরা ভিডিওতে রেগুলার ফান্ড বা ডাইরেক্ট ফান্ড, এই দুটো বিষয়ের মধ্যে আমাদের কিন্তু ডাইরেক্ট ফান্ডটা চুজ করতে হবে। দেন আমাদের কি করতে হবে, আমরা কোন ক্যাটাগরিতে, আমরা স্মল ক্যাপ ফান্ডে চুজ করব। দেন হচ্ছে যে ক্যাটাগরিটা থাকবে সেটা হচ্ছে আমাদের এক্সপেন্সেস রেশিও। আমাদের যত কম এক্সপেন্স আমরা দিতে পারবো, আমাদের কিন্তু ইনিশিয়ালি প্রফিট চান্সেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কেমন? তো এটা গেল নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো এইবার এই ফান্ডটার একটু ডিটেলস আমরা দেখি। এই ফান্ডটা নর্মালি আমরা যদি অল টাইম দেখি, তাহলে কিন্তু এই ফান্ডটা অ্যানুয়ালাইজড 25% কিন্তু রিটার্ন দিচ্ছে। তবে হ্যাঁ, আমি শর্ট টার্ম কেন বলছি, কারণ ইনিশিয়ালি আমরা সেপ্টেম্বরের পর থেকে যদি মার্কেটকে দেখি, তাহলে কিন্তু মার্কেট বেশ কারেকশন হয়ে গেছে। এই ফান্ডটার নর্মালি যে হাই ছিল ন্যাপ ভ্যালু, তার হচ্ছে 201 টাকা। সেখান থেকে ফান্ডটা অনেকটা কারেকশানে, প্রায় 25% কারেকশনে 150 টাকার কাছাকাছি এসছে, মানে 154 টাকা। তো এবার এই ফান্ডটার ন্যাপ ভ্যালু দাঁড়িয়েছে 181 টাকা। তো এইবারে এটাই সুযোগ আমাদের শর্ট টার্মের জন্য কিন্তু ইনভেস্ট করা। কারণ আমরা যদি 3 থেকে 5 বছরের জন্য যদি আমরা ইনভেস্ট করি, নর্মালি 5,000 টাকা থেকে যদি আমরা এসআইপি করি, আগামী 5 বছরের যে রিটার্নটা আমাদের আসতে পারে, সেটার ভ্যালু গিয়ে দাঁড়াবে প্রায় 5,70,320 টাকা। মানে প্রায় 90% কিন্তু রিটার্ন আসতে পারে। আপনি চাইলে এই ফান্ডটা আপনি লং টার্মের জন্য কিন্তু ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু এই ফান্ডটা নর্মালি কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু আমি বলছি। এই ফান্ডটার যে হোল্ডিং আছে সেটা কিন্তু প্রায় 228টা কোম্পানিতে হোল্ডিং আছে। তো এই যে 228টা কোম্পানিতে হোল্ডিং থাকার কারণে এই ফান্ডের যে ভোলাটিলিটিটা কিন্তু অনেককে কিন্তু বিট করে দিচ্ছে, তাই না? তো এখানের এদের টপ হোল্ডিং চাইলে আপনি একটু পজ করে দেখে নিতে পারেন। টপ 10 হোল্ডিং আমি এখন এত বিস্তারিত যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। নর্মালি এরা ইকুইটিতে বেশি ইনভেস্ট করে। এদের যে সেক্টরটা অ্যালোকেট করা আছে এই ফান্ডটা, সেটা হচ্ছে আদার্সে প্রায় 29%, ক্যাপিটাল গুডস আছে, ফিনান্সিয়াল আছে, সার্ভিসেস আছে, কনজিউমার আছে, কেমিক্যাল আছে, হেলথ কেয়ার আছে। নর্মালি এই ফান্ডটার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আলফা অ্যান্ড বিটা। আলফা কি, বিটা কি? আলফা হচ্ছে যে এমন একটা ভ্যালু যেটা মেজার করে যে যদি আমাদের ইন্ডেক্স 1% যায়, তাহলে এই ফান্ডটা কত পার্সেন্ট রিটার্ন আমাদের দেবে। যদি আলফা 1-এর উপরে থাকে তাহলে সেটাকে পজিটিভ মানা হয়, এবং বিটা যদি 1-এর নিচে থাকে তাহলে সেটাকেও পজিটিভ মানা হয়, কারণ লেস ভোলাটিলিটি হবে। কারণ এই ফান্ডটারও সেম, বিটা কিন্তু বিটা রেশিও দেখো 0.85, মানে এটার লেস ভোলাটিলিটি। আলফা কিন্তু 4.88, এটা কিন্তু একটা ভালো গুড সাইন।
তো আরেকটা বিষয় যেটা হচ্ছে এই ফান্ডের এক্সপেন্সের রেশিও কিন্তু অনেকটা কম, 0.67% মাত্র। আর এক্সিট লোড যদি আপনি 1 বছরের মধ্যে উইথড্রল করেন, মানে সেখানে কিন্তু আপনাকে 1% কিন্তু রেডেমশন দিতে হবে। আর নর্মালি ট্যাক্সের কথা যদি আমরা বলি, তাহলে সব ফান্ডের কিন্তু একই ট্যাক্স, মানে শর্ট টার্মে যদি আপনাকে 20% ক্যাপিটাল গেন দিতে হবে, আর যদি লং টার্মে যদি আপনি প্রফিট উইথড্রল করেন, সেক্ষেত্রে আপনি 1,25,000 টাকা দিতে ছাড় পেয়ে যাবেন। সেক্ষেত্রে তার উপরে গেলে 12.5% কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে। নর্মালি এই ফান্ডটা আপনারা কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, চাইলে ইনভেস্ট করতে পারেন। সো এইবারে যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। তো বন্ধনে যদি আমরা ইনিশিয়াল রিটার্ন দেখি, তাহলে কিন্তু 34.82% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে। যদি আপনি 5,000 টাকার নর্মালি এসআইপি করেন, তাহলে কিন্তু আপনার যে রিটার্নটা আসবে সেটা প্রায় 6,18,250 টাকা, মানে 106% রিটার্ন। তো নর্মালি এই ফান্ডটা যদি আমরা হোল্ডিং দেখি, তাহলে কিন্তু 185টা কোম্পানিতে কিন্তু এদের হোল্ডিং আছে। নর্মালি এই ফান্ডের যে ক্যাটাগরি র্যাঙ্ক আছে, তার মধ্যে কিন্তু 5 স্টার রেটিং কিন্তু এই কোম্পানিটার আছে, এবং যাদের বর্তমান ন্যাপ ভ্যালু 47.5 টাকা। আপনি যদি 100 টাকা থেকেও স্টার্ট করেন বা 5,000 টাকা থেকেও যদি আপনি এসআইপি স্টার্ট করেন, তাহলে কিন্তু এর যে ইউনিট, সেটা কিন্তু আপনি অনেকটা ইউনিট পেয়ে যাবেন, কারণ যাদের ন্যাপ ভ্যালুটা অনেকটাই কম। নর্মালি এরা কিন্তু ইকুইটি, ক্যাশ এবং ডেট ফান্ডে কিন্তু ইউজ করে। নর্মালি বেশিরভাগ কিন্তু ইকুইটিতে কিন্তু এদের মেনলি হোল্ডিং আছে। কেমন? তো এদের যে আলফা, সেটা কিন্তু এর আগে যে নিপ্পনের কথা বললাম তার থেকে কিন্তু বেস্ট, কারণ এর যে আলফা রেশিও সেটা কিন্তু 7.90, যেটা কিন্তু নিপ্পনের থেকে ডাবল ছিল। এবং এদের যে বিটা রেশিও সেটা কিন্তু সেম অ্যাজ নিপ্পন ইন্ডিয়া, যাদের যেই কারণে কিন্তু এই ফান্ডটার রিটার্ন ক্যাটাগরিটা কিন্তু অনেকটা বেশি। এবং যেহেতু মার্কেট অনেকটা নিচে, সো আগামী 3 বছরে কিন্তু মার্কেট অনেকটা রিটার্ন কিন্তু আমাদের দেওয়ার সম্ভাবনা আছে। তো যদি মার্কেট রিটার্ন দেয়, তাহলে এই ফান্ডগুলো কিন্তু আরও বেটার পারফরমেন্স করতে পারে। নর্মালি এই যে ফান্ডটার কথা বলছি, এই ফান্ডটার একটা জিনিস বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এক্সপেন্সের রেশিও। যদি একবার খেয়াল করে দেখো, এক্সপেন্সের রেশিও মানে হচ্ছে 0.39, মানে একদম নিপ্পনের হাফ। নিপ্পনের হাফ হওয়ার কারণে কিন্তু এই ফান্ডের যে রিটার্নটা, পোটেনশিয়ালটা কিন্তু অনেকটা বেশি, অনেকটা মানে অনেকটা বেশি, কারণ এখানে আপনাকে হাফ কিন্তু পে করতে হচ্ছে। যেখানে আপনি নিপ্পনে 69 পয়সা, মানে 0.69, 100 টাকা 69 পয়সা, তো সেখানে কিন্তু আপনাকে এখানে 0.39% কিন্তু এক্সপেন্সেস রেশিও দিতে হচ্ছে, যেটা কিন্তু অনেকটাই কম। এটা সাধারণত হয় না নর্মালি। তো এই ফান্ডটা কিন্তু আপনারা, বন্ধন স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু আপনারা নজরে রাখতে পারেন, চাইলে ইনভেস্ট করতে পারেন। সো এইবারে যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো স্মল ক্যাপ ফান্ডে যেই রিটার্নটা বর্তমানে অ্যানুয়ালাইজড আছে, সেটা হচ্ছে 24.85%। তো নর্মালি 20-র উপরে আছে, এটাও কিন্তু বেস্ট। কারণ এই ফান্ডটা আমরা যদি দেখি, টপ থেকে প্রায় অলমোস্ট অনেকটা কারেকশন হয়ে গেছে, এবং এখন কিন্তু ওপরের দিকে যাওয়ার কিন্তু পোটেনশিয়ালটা বেশি। তো নর্মালি আমরা যদি রেটিং দেখি, তাহলে 5 স্টার রেটিং কিন্তু এই কোম্পানিটিতে আছে। নর্মালি যার বর্তমান ন্যাপ ভ্যালু 42 টাকা 42 পয়সা। তো আপনি যদি এই ফান্ডটাতে 5 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে যে রিটার্নটা আপনার আসছে সেটা হচ্ছে প্রায় 5,60,686 টাকা, মানে অ্যাবাভ 86.90% কিন্তু রিটার্ন এই ফান্ডটাতে কিন্তু আপনার আসতে পারে। কেমন? তো এই ফান্ডটা নর্মালি 62টা কোম্পানি হোল্ডিং করে, এবং এদেরও মেনলি যে ইকুইটি হোল্ডিংটা কিন্তু সব থেকে বেশি, প্রায় 92.3%। আর এই ফান্ডটার যদি আমরা আলফা রেশিও দেখি, তাহলে নো ডাউটলি 4.82, এটা একটা পজিটিভ ব্যাপার। এই বিটাও কিন্তু একের নিচে, এটাও একটা পজিটিভ সাইন। তো এই ফান্ডটার যদি আমরা এক্সপেন্সের রেশিও দেখি, তাহলে কিন্তু অনেকটাই কম, 0.36% মাত্র, মানে এসএমএস বন্ধন স্মল ক্যাপ ফান্ডের মতো। তো এই ফান্ডটাও কিন্তু অলমোস্ট অনেকটাই ভালো অপরচুনিটি আছে আপনাদের কাছে ইনভেস্ট করার, কারণ লো ন্যাপ ভ্যালু যেহেতু আছে। তো সেই কারণে কি হয় যে এদের ইউনিটগুলো কিন্তু আপনি অনেকটা বেশি পাবেন, এবং যখন আপনার অনেক ইউনিট একবারে জমে যাবে, তো আপনার রিটার্ন বা পোটেনশিয়ালটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবারে যে ফান্ডটা কথা বলবো, সেটা হচ্ছে সবার প্রিয়, এসবিআই স্মল ক্যাপ ফান্ড। তো এসবিআই মানে হচ্ছে ট্রাস্ট, সবাই জানো। তো নর্মালি এই ফান্ডটা কিন্তু অলমোস্ট অনেকটা নিচে পড়ে গেছে, এবং এখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কিন্তু এই ফান্ডটার মধ্যে আছে। নর্মালি ন্যাপ ভ্যালু হচ্ছে 189 টাকা 77 পয়সা। কেমন? এই ফান্ডটাতে যদি আপনি 5 বছরের জন্য এসআইপি করেন, তাহলে এই ফান্ডটা রিটার্ন ক্যাটাগরিটা কিন্তু একটু কমে যায়, কারণ এটা হচ্ছে প্লাস 4,89,445 টাকার মতো কিন্তু আপনার রিটার্ন আসতে পারে। আপনি যদি লং টাইম ফ্রেমে যদি ইনভেস্ট করেন, তাহলে হয়তো আপনার রিটার্নটা অনেকটা বেড়ে যাবে।
এদের যে মেন হোল্ডিং আছে সেটা হচ্ছে 65টা কোম্পানিতে এদের মেন হোল্ডিং আছে, এবং নর্মালি ইকুইটিতেই এদের মেন হোল্ডিং। কেমন? তো এর যদি আলফা বা বিটা দেখি তাহলে অ্যাভারেজ আলফা কিন্তু 0.69, এই কারণে কিন্তু এদের রিটার্নটা কিন্তু অনেকটাই কম, এবং বিটাও কিন্তু SMS 0.73%। তো আপনি যদি এই যে 4টে ফান্ড বললাম তার মধ্যে যদি সব থেকে কমা কোনো ফান্ড হয়ে থাকে তাহলে কিন্তু SBI। এবার আপনাকে চুজ করতে হবে আপনার জন্য কোনটা বেটার। আপনি লো ভোলাটিলিটি, লো এক্সপেন্স রেশিও এবং লেস আলফা মিউচুয়াল ফান্ড যদি খোঁজেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু এটা SBIটা কিন্তু আপনার জন্য বেস্ট। আপনি যদি চান একটা ভালো রিটার্ন জেনারেট করতে তাহলে কিন্তু আপনার জন্য যে বাকি 3টে ফান্ড আছে সেগুলো কিন্তু আপনার জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে। তো এবার এদের এক্সপেন্স রেশিও বলে কিন্তু 0.71, মানে বাকিদের থেকে কিন্তু অনেকটাই বেশি, এবং আলফা বিটাও কিন্তু বাকিদের থেকে কম। তো এই ফান্ডটাকে আমি একেবারে, যদি আমার মতে বলা হয় তাহলে কিন্তু এই ফান্ডটাকে আমি একেবারে 2 স্টার দেবো। সো এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন আর কীভাবে ইনভেস্ট করবেন। কেমন? তো নর্মালি আপনাকে 4টে ফান্ড আমি কথা বললাম, যেই ফান্ডগুলোর মধ্যে পোটেনশিয়াল আছে আগামী দিনে একটা ভালো রিটার্ন জেনারেট করে দেওয়ার আপনাকে। তো এবার আপনি বলুন কোন ফান্ডে ইনভেস্ট করতে চান। যদি আর রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যেই 4টে ফান্ড বললাম তার বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো ঠিক আছে, চলুন আজকের মতো এটুকুনি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।